ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ চুক্তি সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। আর শ্রাদ্ধ আগামী কীবার করবো, আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনের যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার, সেইগুলো করব। এতটুকু আমার। কবে গেছে আপনার মেয়ে? আমার মেয়ে গত মঙ্গলবারে গেল। আজকে 4 দিন হতে চললো। আজকে শুক্রবার, আজকে 4 দিন হলো। বয়স কত আপনার মেয়ের? বয়স আপাতত 26 বছর। পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে? সব কিছু কথা হয়েছে, থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না, আমাদের ফিরে আসবে না। হ্যাঁ, না, আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে। সবাই বুঝিয়েছে, আমি বুঝিয়েছি, বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে, ভাই হয়ে পায়ে ধরেছে, কারো কথা রাখেনি শেষ পর্যন্ত। এখন কোর্টে নিয়ে গেল, আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি। বাস এতটুকু। মানে সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না। কিসের সম্পর্ক? আর মেয়ে তো মারা গেল, আমার মারা গেছে, কুসকুটো জ্বালাচ্ছি। আগামীকাল তার শ্রাদ্ধ। আপনি বাবা হয়ে একজন, আপনার মেয়ে জীবিত মেয়ের স্বার্থ শান্তি এবং কি কুসকুটো দাহ করছেন যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে, সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এইটাই, যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না, আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি। আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি, যে প্রশাসন একটু এই ব্যাপারগুলো দেখে চিন্তা ভাবনা নেও, যে পরবর্তী যেন এরকম কিছু না হয়। কিংবা মন্ত্রী লেভেলেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয়, এটাই আমার বক্তব্য। এটার যেন সুব্যবস্থা নেয়। কয় মেয়ে আপনার? আমার 1 মেয়ে 1 ছেলে। এই জায়গাটার নাম কি? মেয়ে বড়। এই জায়গাটার নাম ভুটকিহাট, পোস্ট অফিস ভুটকিডাঙ্গাপাড়া, থানা ভোরের আলো, জেরন্দে। আমার মেয়ের নাম নেহা দে। দর্শক, এই ঘটনাটা জলপাইগুড়ির ভুটকি এলাকার ঘটনা। ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে একটা মুসলিম ছেলে হিন্দু মেয়েকে নিয়ে চলে গেছে এবং তাকে বিয়ে করেছে। আর সেই হিন্দু মেয়েটির পরিবার, তার বাবা, তারা কোনো রকমভাবে এই ঘটনাকে মেনে নিতে পারছে না এবং সেই মেয়েটির পুষ্পুতুল করে তাকে দাহ করলো এবং তার শ্রাদ্ধ শান্তি সব করবে। মানে পরিবার এই ঘটনাটাকে কোনো রকমভাবে মেনে নিতে পারছে না। মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, তার পরিবার অনুরোধ করেছে, বোঝানোর চেষ্টা করেছে। সেই মেয়েটি কোনো রকমভাবে বোঝার চেষ্টা করিনি। সেই মুসলিম ছেলেটার সাথে চলে গিয়েছে এবং বিয়ে করেছে। মেয়েটির বাবা বললেন যে কোর্টে যাবেন, কোর্টে গিয়ে মেয়েকে ত্যায্য পুত্র করবেন, তাতে যা করার হয় উনি করবেন। মেয়েটির বয়স হচ্ছে 26 বছর, মানে ম্যাচুয়ার হয়ে গেছে। 26 বছর বয়স মানে আইন অনুযায়ী সে যে কাউকে বিয়ে করতে পারে, সে হিন্দু হোক, মুসলিম হোক আর খ্রিস্টান হোক, বিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা বলবেন তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা অন্য জায়গায়। এই ধরনের ঘটনা দিনের পর দিন কিন্তু আমরা দেখে আসছি। এর আগে আমরা 2-3টে ঘটনা দেখেছি। কিছুদিন আগে দিল্লিতে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলের সাথে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে সেই হিন্দু মেয়েটা ভিডিও করে তার বাবা মার ফোনে পাঠিয়েছিল যে আমাদের খোঁজার চেষ্টা করো না, আমরা ভালো আছি, সুখী আছি এই মুসলিম ছেলেটার সাথে, এবং এই মুসলিম ছেলেটার পরিবারের যেন কোনো সমস্যা না হয়, আমরা সুখী আছি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। তার 1 সপ্তাহ পরে হঠাৎ করে একটা ভিডিও দেখতেছি, সেই মেয়েটার কি বলছে যে না, আমাকে ওই মুসলিম ছেলেটা ওষুধ খাইয়ে নিয়ে গেছিলো এবং আমাকে একটা রাফ ভিডিও করেছিল এবং আমাকে টর্চার করতো এবং আমাকে মানে ফাঁসানোর চেষ্টা করেছে। যদি আমি এই ভিডিওটা করে না ছাড়তাম তাহলে হয়তো আমাকে অন্য কিছু একটা করে দেওয়ার একটা হুমকি দিয়েছে। দিল্লি পুলিশ
সেই মেয়েটাকে উদ্ধার করেছে। আর তার পরিবার সেই ভিডিওটা দেখে তার পরিবার কোনো রকমভাবে মেনে নিতে পারেনি যে না, আমার মেয়ে হয়তো কোনো সমস্যার মধ্যে পড়েছে। আর দিল্লি পুলিশ যখন সেই মেয়েটাকে উদ্ধার করে তখন পুরো বিষয়টা সামনে চলে আসে। এক্ষেত্রে এরকম ধরনের ঘটনা দেখে তো মনে হচ্ছে নয়, তবুও মানে হলে হতে পারে। তবে দেখে মনে হচ্ছে 26 বছর বয়স, আর যেহেতু থানার পুলিশ স্টেশনে বাবা কথা বলেছে মেয়ের সাথে, মেয়েকে অনুরোধ করেছে, মেয়ে আসেনি, ওই ঘটনা এই ঘটনা আলাদা। কিন্তু এই যে সম্পর্কটা কি স্মুথ হবে, ভালো হবে তাদের ছেলেপিলেরা যখন হবে, এই যে একটা পরিবারের যে সম্পর্ক স্মুথ হবে? আমার তো মনে বলে না। আপনাদের মতামতটা জানানোর জন্যে বলছি, অবশ্যই মতামতটা কমেন্টে জানাবেন। আর যদি আপনারা কেরালা হিস্টোরি দেখেন, কেরালা হিস্টোরি যখন মুভিটা লঞ্চ করে তখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এই রাজ্যে কোনো হলে কেরালা হিস্টোরি চালাতে দেবে না। মুভির নাম কেরালা হিস্টোরি। এই কেরালা হিস্টোরি যদি আপনারা যদি না দেখেন তো অবশ্যই দেখবেন, কারণ কেরালা হিস্টোরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কি করা হয়েছিল। এই ঘটনাটা কেরালায় প্রচুর ঘটনা ঘটেছিল। জিয়াদ, লাভ জিয়াদ, মানে হিন্দুদের মেয়েকে বিয়ে করে তাদেরকে মুসলিমে কনভার্ট করা, এই ধরনের লাভ জিয়াদ মানে পরিকল্পনা। এটা অন্তর থেকে ভালোবাসে না যে আমি ওকে ভালোবাসি, হৃদয় থেকে আমি বিয়ে করব, সুখী থাকব, এই ধরনের ভালোবাসে না, লাভ জিয়াদ। যদি কেরালা হিস্টোরি না দেখেন অবশ্যই দেখবেন। আর এই ঘটনার যে ঘটনাটা ঘটেছে, মানে মেয়ের পরিবার কোনো রকমভাবে স্বীকার করতে পারছে না। মেয়ের বাবা বলছে যে আমার এই ঘটনাটা, এই যে ভিডিওটা দেওয়ার একটাই কারণ যাতে সমাজের মানুষ যাতে বুঝুক যে একটা মানে অন্য ধর্মের ছেলের সাথে যে বিয়ে করা কিংবা বাড়ির পরিবার বাবা মার যে সম্মান যাতে না রাখা, তার কারণে যে মেয়েকে আমি ত্যায্যপুত্র করলাম, মেয়ের সাথে কোনো সম্পর্ক না, মেয়েকে দাহ করে পুড়িয়ে দিলাম এবং তার সাথে কোনো সম্পর্ক লাইফ সারা জীবন রাখবো না। এটা সমাজে আমি এই বার্তাটা দেওয়ার জন্যে আমি এই ভিডিওটা দিচ্ছি। তিনি পরিষ্কার এই কথাটা বলছেন। দর্শক, আপনারা এই যে 26 বছরের মেয়ে যেই ঘটনাটা ঘটালো, শুধু এই মেয়েটা না, এরকম শয় ঘটনা আছে। অনেকে 16 বছর আছে, 18 বছর আছে, 22 বছর আছে, 20 বছর আছে, এরকম ধারণা অনেক আছে। আর মুসলিম ধর্মে এটা হচ্ছে ভালো কাজ, মানে ভালো কাজ যে একটা হিন্দু ধর্মের মেয়ে যদি মুসলিম ধর্মেতে আসে তাহলে একটা জিহাদের ব্যাপার আছে, ভালো, কোনো সমস্যা নেই। তা এখানে হচ্ছে যদি ভালোবাসা করে বিয়ে করে, যদি মন থেকে ভালোবাসা করে বিয়ে করে তাহলে কোনো সমস্যা তো নয়, কিন্তু এখানে লাভ জিহাদের যে একটা ব্যাপার আছে, যদি সেই ধরনের সমস্যা হয় তাহলে বিশাল বড় একটা সমস্যা। তবে এখানে পরিবারের লোক একটা জিনিস পয়েন্টে মানে ভাবা উচিত, সেই মেয়েটা কি অন্য কোনো চাপে বলতে পারছে না যে আমি এই ছেলেটার সাথে বিয়ে করব না, কিংবা অন্য কোনো চাপে কি রাজি হয়ে গেছে বিয়ে করতে? এটাই এখন প্রশ্ন। কারণ দেশ দুনিয়াতে যা ঘটছে খুবই মুশকিল। আপনার সামনে আপনার মেয়ে বলবে যে না আমি ওই ছেলেকেই ভালোবাসি, ওই ছেলেকেই বিয়ে করবো, ওই ছেলে ছাড়া আমি বাঁচবো না, তোমার সম্পর্ক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমার এখন 18 বছর পার হয়ে গেছে, আমি আমার নিজের মর্জিতে চলতে পারবো। কিন্তু সে হয়তো অন্য কোনো চাপে ভয়তে এই কথাটা বলছে। সেই বিষয়টা কিন্তু নিজেদের পরিবারের লোককে পুরো ডিটেলস ভাগে খতিয়ে দেখতে হবে যে সত্যিকারের ঘটনাটা কী। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।